নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি ঝরঝরে বাসন্তী পোলাও, তার সাথে বাঙালির প্রিয় চিকেন কারি রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। যেই চালটা সাধারণত আমরা পায়েস করার জন্য ব্যবহার করে থাকি সেই চাল। আর চালটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর এটা আমি 40 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম জলে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। তারপর একটা পাতলা সুতির কাপড়ের মধ্যে চালটাকে বিছিয়ে দেব, যাতে করে এর মধ্যে এক্সট্রা জলটা অ্যাবজর্ব হয়ে যায়, মানে চালে কোনো প্রকার জল রাখা যাবে না। আপনারা চাইলে এটা বাসমতি চাল, যেটা লম্বা চাল পাওয়া যায়, সেটা দিয়েও বানাতে পারেন, কিন্তু বাসন্তী পোলাও সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এই চালের মধ্যে নিজস্ব তার একটা স্বাদ বা গন্ধ আছে, সেই জন্য বাসন্তী পোলাওটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখন চালটাকে একদম শুকিয়ে নিয়েছি। এবার দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি সেটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আদাটা চাইলে আপনারা থেঁতো করেও ব্যবহার করতে পারেন বা আদার রসটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম হোমমেড গরম মশলা 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব সামান্য একটু ফুড কালার। বাসন্তী কালার হিসাবে আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে আপনারা হলুদও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অল্প একটু পরিমাণে হলুদ ব্যবহার করবেন। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিয়ে সমস্ত চালটাকে ভালোভাবে মাখিয়ে নেব, আর এই সমস্ত মশলার সাথে মাখিয়ে চালটা 10 মিনিট মতো রেখে দেব। আমি যেটা হোমমেড গরম মশলা ব্যবহার করলাম, সেখানে আমার দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামান্য একটু বড় এলাচ দেওয়া আছে। এই সমস্ত কিছু গুঁড়ো করে রাখা থাকে, সেটাই আমি একটু ব্যবহার করেছি। আর এই দিকে দেখুন আমি নিয়েছি কাজু, কিশমিশ, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। এবার কাজুগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি মাঝখান থেকে। এই সমস্ত কিছু একবার ভালোভাবে ভেজে নেব। আর কাজুটা গোটা গোটা থাকলে ভালোভাবে ভাজা হয় না, তাই একটু ছাড়িয়ে নিলাম। এবার চলুন একটা কড়াই গরম করতে বসিয়েছি। সেখানে আমি বেশ খানিকটা পরিমাণ ওই 3 টেবিল চামচ মতো ঘি ব্যবহার করলাম। এবার আমি কাজুগুলো প্রথমে দিয়ে দেব। কাজুটা ভাজতে একটু বেশি টাইম লাগবে। কাজুটা হালকা একটা কালার চলে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা দেখুন ফুলে মোটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখবো। আর যেই ঘিটা আমার অবশিষ্ট রইল, সেখানে আরও 1 টেবিল চামচ মতো আমি ঘি ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি মনে হয় ঘিয়ের পরিমাণটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, তাহলে আপনারা চাইলে সেখানে সাদা তেল অল্প ব্যবহার করতে পারেন। এবার যে ফোড়ন হিসাবে গোটা গরম মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর যে চালটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই সমস্ত চালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই দিকে দেখুন আমি 3 কাপ যেহেতু চাল ব্যবহার করেছি, তাই এখানে আমি 6 কাপ মতো জল ব্যবহার করলাম। কারণ চাল আর জলের পরিমাণটা যদি ঠিক হয়, তাহলে আপনার বাসন্তী পোলাও একদম ঝরঝরা তৈরি হবে। তো এবার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দিলাম। আর অনেকে হাতের মাপ করে দেয়, সেক্ষেত্রে এতটা পরিমাণ জল দিতে হবে। এবার এটা একটা ফুটে এলেই আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে 7 থেকে 8 মিনিট মতো কুক করে নেব। চালটা আমার এই পর্যায়ে 70 to 80% মতো কুক হয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি ব্যবহার করব। তো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে 5 থেকে 6 চামচ মতো চিনি ব্যবহার করলাম। আর যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও এখন অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এখনও গ্যাসের ফ্লেমটা একদম সিমে রেখেছি। এবার আমি 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তো দেখুন আমার পোলাও একদম ঝরঝরা তৈরি হয়ে গেছে। এবার এর সাথে আমি চিকেন বানাবো। তো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ লেবুর রস। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব আদা রসুনের একটা পেস্ট। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা। এবার সমস্ত কিছু ভালোভাবে মেখে নেব। সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম।
এবার মেখে এটা আমি 10 মিনিট মতো রেখে দেব। আর এইদিকে দেখুন আমি কয়েক টুকরো আলু নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন নিয়েছি। সরিষার তেল গরম করে সামান্য গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচিটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার একটু মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়ে সামান্য তেল বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কেটে রাখা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল বেরিয়ে এসছে। এবার অ্যাড করে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আজ আমি বাসন্তী পোলাওয়ের সাথে চিকেনের কম্বো শেয়ার করলাম। বাসন্তী পোলাওয়ের সাথে কোন জিনিসের কম্বো সবথেকে বেশি ভালো লাগবে, নিরামিষ বা আমিষ যাই হোক না কেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার চিকেন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল ব্যবহার করলাম। ঝোলটা একটু ফুটে গেলে একটা ঢাকা চাপা দিয়ে দেব। তারপর চিকেনটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। সবার শেষে এতে আমি কসুরি মেথি আর হোমমেড গরম মশলা আর সামান্য ঘি ব্যবহার করেছিলাম। তারপর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব। তো চলুন, রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হোমমেড বাসন্তী পোলাও, আর তার সাথে গরম গরম চিকেন কারি। আমার বাড়ির সমস্ত সদস্যদের তো খুবই পছন্দ হয়েছিল। বিশেষ করে আমার শাশুড়ি মা একটু মিষ্টি মিষ্টি খাবার বেশি পছন্দ করেন, তো ওনার বাসন্তী পোলাওটা খুবই ভালো লেগেছিল। আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, পারলে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।